হ্যালো গাইজ, আমরা একটু আগে খবর পেয়েছি আমাদের এলাকায় একটা ছিনতাই হয়েছে। তো আমরা সাথে সাথে বের হয়ে গিয়েছি খবরটা পাওয়া মাত্রই ইমিডিয়েটলি, যেন আমরা দেখতে পারি আসলে ওই অন স্পটে কোনো ছিনতাইকারী অবস্থান করছে নাকি। আর আমার সাথে আমার ফ্রেন্ড আছে, আমার ওয়াইফ আছে। আমরা সবাই স্টুডেন্ট এবং সাধারণ জনগণ হিসেবে নিজেদের দায়িত্ববোধ থেকে আমরা যাচ্ছি এই স্পটটাতে গিয়ে দেখব আসলে কোনো অরাজকতা চলছে কিনা। আমরা এই মুহূর্তে দেশের শান্তি কামনা করি, দেশের কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সেদিকে আমরা নজরদারি রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এটা হচ্ছে এয়ারপোর্ট হজ ক্যাম্প রোড। দেখছিলেন যে ওইখানে আমরা স্টুডেন্টরা সাধারণ জনগণরা ট্রাফিক কন্ট্রোল করছিল, কারণ ওইখানে সব সময় জ্যাম লেগে থাকে এবং আজকে কোনো জ্যাম নেই। আমরা স্টুডেন্টরা এবং সাধারণ জনগণরা সবার সাহায্যে এই রাস্তাটা থেকে খুব সুন্দরভাবে ট্রাফিক কন্ট্রোল করছি এবং আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমরা একটা ইনিশিয়েটিভ নিতে পারি যে পুরো দেশটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো আমরা এই ধরনের একটা কর্মসূচি আমাদের এলাকায় দক্ষিণখান এলাকায় আশকোনা রোডে করতে চাই আর কি। তো সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের এদিকে মেন রোডে প্রচুর পরিমাণ মানুষ এবং গাড়ি বাস চলাচল করছে। পরিস্থিতি প্রায় স্বাভাবিক বললেই চলে। দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের বর্তমান অবস্থা। মেন রোডে অনেক ট্রাফিকিং আছে, বাস চলছে, স্টুডেন্টরা রাস্তায় নিয়োজিত আছে। বেশ দোকানপাট ফুটপাতে সবই খোলা। ফুটপাতে সবই দেশের সকল কার্যক্রম সাধারণ। দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে কি পরিমাণ ভিড়। বাজারে কাঁচা বাজার, এখানে এটা মাছের বাজার। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এই স্টিলের পাইপটা আমি বাসা থেকে নিয়ে গিয়েছিলাম এবং দোকানে এই পাইপটা কেটে দিয়েছে আমাকে। আমি স্টুডেন্ট শুনে ও আমার কাছ থেকে কোনো টাকা রাখেনি, ফ্রিতে আমার পাইপটা কেটে দিল যাতে আমি ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারি অ্যাজ এ স্টুডেন্ট। রাতে রাস্তায় বের হয়ে দেখলাম দিনের বেলা যে জায়গাটাতে অনেক ভিড় ছিল রাতে, সেখানে রাত প্রায় 12:30 বাজে। এখানে একজন চোর সবাই ধরে নিয়ে আসছে, সে নাকি মোবাইল চুরি করেছে এবং সবাই তাকে মারধর করছে, তাকে বেঁধে রাখছে এবং বেঁধে রেখেছে। যেহেতু এখন আইন শৃঙ্খলা বাহিনী দেশে নেই, তো তারা এখন তাকে কি করবে। আপনার সাথে কি হয়েছে? হ্যাঁ, মোবাইল নিয়ে গেছি ভাই। আপনি কেন মোবাইল নিয়েছেন? আরেকজন দেখে দিয়েছে। এই ঘটনাটি দেখে আমার মনে হচ্ছে যে যেইভাবে চোরের উৎপাত বাড়ছে বাংলাদেশে, অনেক জায়গায় লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। তো আমার মনে হচ্ছে আমাদের অনেক বেশি সচেতন হওয়া উচিত, বিশেষ করে আমাদের স্টুডেন্টদের সচেতন হওয়া উচিত, সাধারণ জনগণের সচেতন হওয়া উচিত। আমাদের এই দেশ আমাদেরই রক্ষা করতে হবে। প্রত্যেকেই সবার নিজ নিজ জায়গা থেকে রেসপন্সিবিলিটি নিতে হবে। তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই সচেতন থাকুন। দেশটা আমাদের, এটি রক্ষা করার দায়িত্বও আমাদের। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।